ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যতটা স্বীকার করেছে, বাস্তবে ইরানের হামলার পরিধি ছিল তার চেয়ে অনেক বেশি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যৌথ হামলা চালায়। অপারেশন এপিক ফিউরি নামের ওই অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার শিকার হয়। এতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্য এখন আর মার্কিন ঘাঁটির জন্য নিরাপদ নয়। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষকরা বলছেন, হামলার ধরন দেখে বোঝা যায় তেহরানের আক্রমণ ছিল অনেক বেশি নিখুঁত ও ব্যাপক। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ সীমিত করার চেষ্টাও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।